হচ্ছে 2022-এ আমি তৃণমূল কংগ্রেসে জোট দিয়েছিলাম। জোট দেওয়ার পরে 4 বছর আমাকে ওয়েটিং রাখা হয়েছিল। তারপরে বিধানসভা ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে গারুলিয়া পৌরসভা কাউন্সিলের মিটিং হয়েছিল, ওইখানে আমার ডাকা হয়েছিল। আমাকে গারুলিয়া পৌরসভা যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয় নওপাড়া বিধানসভা, তো গারুলিয়া পৌরসভা সব কাউন্সিলর এমপি সাহেব প্রার্থী বসেছিল। ওখানে আমাকে বলা হয়েছে যে আপনার গারুলিয়া পৌরসভা কনভেনর করা হয়েছে ইলেকশন কমিটি। এমপি সাহেব মানে পার্থভূমি। তো গারুলিয়া পৌরসভা কনভেনর করা হচ্ছিল ইলেকশন কমিটি আমাকে। আমি বললাম কি 2022-এ যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেসে, আজ পর্যন্ত কোনো কাউন্সিলর সঙ্গে আমার কথাবার্তা হয়নি। এই দায়িত্বটা আমাকে শোনান। আপনি পার্টি যদি কিছু বলে আমি ট্রাস্ট করবো, লেকিন আমি দায়িত্ব নিতে পারবো না, এই কনভেনর আমি হতে পারবো না, এটা আমি ডিনাই করেছি। তারপরে একদিন পরে বলা হলো কি আপনাকে নওপাড়া বিধানসভা কনভেনর করা হবে। আমি ওটাও বলেছি কি না, আপনি আমার করবেন না, আপনি করুন যাকে ইচ্ছা, আমি দলের সঙ্গে আছি। তো আমার উপরে যদি বিশ্বাস না হয়, এরা বিশ্বাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাহলে আমি কেন ওর মধ্যে পরিশ্রম করতে যাব? যদি বিশ্বাসের দল না করে তাহলে থাকবোটা কেন? মেন প্রবলেম এটাই আছে। কি হবে? পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। নওপাড়া কী হবে? পশ্চিমবাংলা বাইরে নওপাড়া নেই, পশ্চিমবাংলার মধ্যেই নওপাড়া বিধানসভা আছে 107। পরিবর্তন নিশ্চিত হবে আর সরকার হবে বিজেপি। প্রার্থী কি ক্ষোভ? প্রার্থী মঞ্জু বসুকে নিশ্চয়ই প্রার্থী ক্ষোভ আছে। ধরুন আমাদের মাননীয় বিধায়িকা ছিলেন, উনার কোনো দুর্নীতি, উনার উপরে কোনো ব্লেম নেই। আমাদের বিধায়িকা মঞ্জু বসু, উনার উপরে দুর্নীতির কোনো ব্লেম নেই। উনার উপরে ব্লেম ছিল, একটাই ব্লেম ছিল, উনার সঙ্গে দেখা হতো না, এর বাইরে ওনার উপরে কোনো ব্লেম ছিল না। ভদ্র মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, উনি ভালো ছিলেন। লেকিন আপনি বলুন নওপাড়ায় কি আর কোনো প্রার্থী নেই? অনেক প্রার্থী আছে নওপাড়া। আমাদের মলাই ঘোষ ছিলেন নারকেল পৌরসভার চেয়ারম্যান, উনাকে প্রার্থী করা হতো, মঞ্জু বসকে প্রার্থী করা হতো। আপনি বলুন ব্যারাক কচরাপাড়া বীজপুর থেকে এসে প্রার্থী নওপাড়া বিধানসভা লড়বে, মানুষ যদি এখান থেকে কি বীজপুর যাবে উনাকে একটা সিগনেচার করার জন্যে? এটা মানুষ, নওপাড়া মানুষ মেনে নেবে না, নওপাড়া মানুষ মানছেও না। 100% মানুষ তিনানপুরটা মানছে না নওপাড়া বিধানসভা। অত দূরে প্রার্থী আমরা মানবো কেন? লোকালিটি নেতা ছিল না, অনেক লোকাল নেতা আছে, অনেক শিক্ষিত নেতা আছে, অনেক শিক্ষিত মানুষ আছে নওপাড়া, ওইখান থেকে প্রার্থী করা হলো না। মানুষের এটা ব্লেম আছে, সাধারণ মানুষের ব্লেম আছে। এটা দলের মধ্যে তো আছে, সবই তো দলের মধ্যে তো আছে। দলে তো আমিও এটা কর্মী, সাধারণ কর্মী, আমারও ক্ষোভ আছে। কেন প্রার্থী করা হলো অত দূরের প্রার্থী? নওপাড়ার মানুষ নেই প্রার্থী অযোগ্য? নিশ্চয়ই যোগ্য আছে, কেন করা হলো না? ক্ষোভ আছে। আপনিও তো এখানে একসময় বিধায়ক ছিলাম। মানুষের কাছে আমি বিধায়ক যতদিন ছিলাম মানুষকে পরিষেবা দিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা বলেছি, মানুষের মিশেছি। আমার উপরে কোনো ব্লেম করতে পারবে না। মঞ্জু বসু একটা কথা বলেছে, আপনি নাকি 40 লাখ টাকা দিতে হয়েছে ক্যান্ডিডেট হওয়ার জন্য। না, আমি কোনো পার্টিকে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য 40 লক্ষ টাকা দেয়নি। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, আমি কোনো পার্টিকে পয়সা আমি দিইনি। এটা উনি যদি বলে থাকেন এটা ভুল, আমি ওনার দিইনি। এটা বলে আমাকে ভুল বলে পয়সা দিয়েছি আমি 1 পয়সা দেয়নি। আমি পার্টির জন্য কোনো পার্টি ফান্ডে আজ পর্যন্ত যতদিন তৃণমূল কংগ্রেস কেটেছি, আমি 25 বছর কাউন্সিলর ছিলাম, 3 বারের চেয়ারম্যান ছিলাম, বিধায়ক ছিলাম, আমি কোনো পার্টি ফান্ডে আজ পর্যন্ত কোনো পয়সা দেয়নি। আপনি কি বিজেপিতে যাচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন, যা কথাবার্তা আপনি যে শুনলাম পরিবর্তন চাইছেন। বিজেপিতে যাই না যে পরে প্রশ্ন আসছে, দেখি পশ্চিমবাংলা পরিবর্তন হচ্ছে। আমি আপনারা বলি যে ওয়েটিংয়ে আছি, আমি টিকিট কেটেছি। কিসের ওয়েটিং? ট্রেনের টিকিট কেটেছি। যদি কনফার্ম হয় তাহলে চলে যাব। 4 ঘন্টা আগে বলবে কি ওয়েটিং কনফার্ম, তো চলে যাব, ট্রেন ধরে কোথাও চলে যাব। না যেখানে যাই বিজেপিতে নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো, ট্রেন ধরে চলে যাব। আর যদি কনফার্ম নয় আবার বাড়ি ফিরে চলে আসবো। কনফার্ম কে করবে? কনফার্ম নিশ্চয়ই কাউন্টার করবে, টি কাউন্টার করবে, রেল দপ্তর করবে। বিজেপি রেল দপ্তর থোড়ি আছে, রেল দপ্তর সবার জন্য আছে। বিজেপি রেল দপ্তর থোড়ি আছে, বিজেপি মন্ত্রী হতে পারে, বিজেপি সরকার হতে পারে, রেল দপ্তর ক্যাবিনেট মন্ত্রী তো বলবে না কোনটা টিট কনফার্ম, কোনটা কনফার্ম হবে না। শোনা গেছে এর মধ্যে আপনি শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছিলেন।
না, কোনো শুভেন্দু অধিকারী দেখা যোগাযোগ হয়নি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বাড়ির সামনেই দেখা হয়েছে, তারপরে কোনো শুভেন্দু অধিকারী যোগাযোগ হয়নি। আর যোগাযোগ না হওয়ার কী আছে? উনি এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম, যোগাযোগ না হওয়ার তো কিছু নেই। উনি 95-এর কাউন্সিলর হয়েছে, আমিও 95-এর কাউন্সিলর ফোনে হয়েছি। বার্তালাপ আছে? নিশ্চয়ই, কেন আলাপ আমার সবার সঙ্গে আলাপ আছে, কেন আলাপ থাকবে না? আমার বক্তব্য আছে, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, মানুষ এমন কোনো কাজ করতে নেই যে সামনাসামনি দেখা হলে কথা হয় না, ওই পলিটিক্স আমি করি না। দাদা আরেকটা কথা হচ্ছে, আপনি বিজেপি করছিলেন, দাঁড়িয়েও ছিলেন, তারপরে বিজেপি ছেড়ে তৃণমূলের, কেন সেই সময় কি আপনাকে কোনো আশ্রয় বা কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনার জন্য এটা করে দেওয়া হবে, তার জন্য আপনি ছেড়ে? না না, কোনো পরিস্থিতি দেওয়া হয়নি। ওই সময় আমরা করেছিলাম, এটা বললাম তো, ভুল হয়েছিল আমাদের থেকে। কি ভুল হয়েছে? নিশ্চয়ই তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল, থাকা উচিত ছিল আমাদের, ভুল হয়েছে। ভুলের জন্যই কোথায় থাকা উচিত ছিল? বিজেপিতে থাকা উচিত ছিল, ভুল হয়েছে। সেই ভুলটা কি এখন বুঝতে পারছেন? নিশ্চয়ই বুঝতে পারছি ভুল হয়েছিল। এখন কি করবেন? এখন দেখুন, 2-3 দিন ওয়েট করুন, দেখি কী করি। ঠিক কাটা আছে, দেখি কবে কনফার্ম হবে। যদি কনফার্ম হয় তাহলে চলে যাব, কনফার্ম না হলে বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরে মানে তৃণমূলেই আসবেন? তৃণমূল আর করছি না আমি, তৃণমূল করবেন? না না, প্রশ্নই আসে না। কেন তৃণমূল করবেন না? তৃণমূল না, কারণ একটাই কারণ আছে কি, আর নওপাড়া বিধানসভা কোনো প্রার্থী, লোকাল প্রার্থী ছিল না। কেন কাচারাপাড়া বীজপুরে মানুষের, সাধারণ মানুষ ভোট দেবে? কেন দেবে? এখান থেকে মানুষ যাবে কেন বীজপুরে? আমি এই জন্য বলছি, সবাই তৃণমূলের লোক, প্রত্যেক মানুষ ক্ষেপে আছে, কেন প্রার্থী নওপাড়া বিধানসভাতে দেওয়া হলো না? অনেক প্রার্থী ছিল, এই জন্য মানুষের ক্ষোভ, মানে আমারও ক্ষোভ। ওরা তৃণমূল করে প্রার্থী করে? নিশ্চয়ই, কাকে প্রার্থী? যাকে প্রার্থী করতো, নওপাড়া করতো, কেন করলো তৃণমূলকে? অত দূরে লোকটা মানুষের প্রার্থী করলো কেন? অত দূরে মানুষ যাবে? এখান থেকে 20 কিলোমিটার গিয়ে বাড়ি গিয়ে সাইন করে আসতে হবে। আর বাবু 10টার সময় ঘুম থেকে উঠবে, 1 ঘন্টা বাড়ির লোক বসে থাকবে ওইখানে। এই প্রার্থী আমাদের নওপাড়া বিধানসভা চাই না।